আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের 12তম ক্লাস। গত ক্লাসে আমরা 3 আলিফ মদ শিখেছিলাম, 1 আলিফ মদ 3 প্রকার, মধ্যে লিন মধ্যে বদল শিখেছিলাম। আজ আমরা তাসদিদ শিখব। তাসদিদ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ। তাসদিদুল হরফ কীভাবে পড়তে হয় আজ আমরা শেখার চেষ্টা করব। চলুন আমাদের ক্লাস শুরু করি। সকলে মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। সকলে প্রথমে আমরা একবার দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলে খেয়াল করি এই লাইনটা কি লেখা আছে, তাসদিদ। তাসদিদ চিহ্ন কি? এই যে 3টা দাগ উপরে, এই 3টা দাগ দেখলে এর নাম কি? তাসদিদ। এই চিহ্নটার নাম কি? তাসদিদ। তাহলে তাসদিদুল হরফ কয়বার পড়া যায়? 2 বার পড়া যায়। তাসদিদুল হরফ 2 বার পড়া যায়। তাসদিদুল হরফ পড়ার নিয়ম কি? তাসদিদুল হরফ 2 বার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একবার, পরে নিজ হরকতের সাথে একবার। কি লেখা? প্রথমে ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একবার, পরে নিজ হরকতের সাথে দ্বিতীয়বার। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে হবে কি বলা হয়েছে এখানে। যদি 2 বার পড়া যায়, আমরা এই উদাহরণটা খেয়াল করি। প্রথমে ডান দিকের হরকতের উচ্চারণের সাথে, তাহলে র তো বাম সাইডে আছে, এটা হরফের উপরে হরকত আছে, র এটা হরকত, র বাজব রব, র ডান সাইডে, পরে বাম সাইডে কি আছে? বা। তাহলে প্রথমে ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একবার। তাহলে তাসদিদুল হরফ কোনটা? বার উপর তাসদিদ। যেই হরফের উপর তাসদিদ আসবে ওইটাই তো তাসদিদুল হরফ। তাহলে তাসদিদুল হরফ কোথায় আছে? বাম সাইডে, আর রটা ডান সাইডে। তাহলে কি প্রথমে ডান দিকের হরকতের উচ্চারণের সাথে, এখানে র আসবো, রটা হরকত, তাহলে প্রথমে র আর বা একবার পড়তে হবে। যেহেতু প্রথমে ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একবার, তাহলে র বাজবো রব একবার পড়লাম আমরা। তাসদিদ, যেহেতু এর উপরে তাসদিদ আমরা কী বলবো? তাসদিদ একবার পড়ছি। পরে নিজ হরকত এসে দ্বিতীয়বার, মানে পরের বার বাকি থাকে কি? বার উপরে হরকত আছে, সেজন্য এটা পরের বার বা সহ পড়তে হবে। বা জবর বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা, রব্বা রব্বা। পরেরটাও একই, তা বা জবর তাব। তাসদিদ প্রথমবার ডান দিকে হরকতের সাথে পড়ছি, পরের বার নিজ হরকত, বার উপর হরকত রয়েছে। এটা তাসদিদুল হরফ মানে কি? ওইটা তার নিজ হরকতের উপরে, তাসদিদুল হরফের উপর হরকত আছে, এজন্য এটা কি বলা হয়েছে? নিজ হরকতের সাথে। তাহলে তা বা জবর তাব, তাসদিদ বা জবর বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা। এটা হলো তাসদিদুল হরফ পড়ার নিয়ম। আমরা এই লেখাটা পড়তে 10 বার 20 বার পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা বেশি বেশি করে পড়ার নিয়মটা মনে রাখবো আর কি। র বা জবর রব, তাসদিদ বা জবর বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা, রব্বা। তা বা জবর তাব, তাসদিদ বা জবর বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা, তাব্বা। সদ বা জবর সব, তাসদিদ বা জবর বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা, সব্বা। মিম দাল জবর মাদ, তাসদিদ দাল জবর দা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দা, মাদ্দা মাদ্দা। আইন দাল জবর আদ, তাসদিদ দাল জবর দা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দা, আদ্দা আদ্দা। মিম সিন জবর মাস, তাসদিদ সিন জবর সা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা, মাসসা মাসসা। হা কব পেশ, হা কব জবর হাক, কব 2 পেশ, কুন তানউইন, হাক্কুন হাক্কুন। কাফ লাম পেশ কুল, তাসদিদ লাম 2 পেশ, লুন তানউইন, কুল্লুন কুল্লুন। সিন রাজের সির, তাসদিদ র 2 পেশ, রুন তানউইন, সিররুন সিররুন।
শিন রা জবর শার তাশদীদ রা দুই পেশ রুন তানউইন শাররুন শাররুন ضاد را পেশ দুর তাশদীদ রা দুই পেশ রুন তানউইন দুররুন দুররুন বা রা জবর বার তাশদীদ রা দুই পেশ রুন তানউইন বাররুন বাররুন হা বা পেশ হুব তাশদীদ বার দুই জবর বান তানউইন যদি আমরা নকফ করি তাহলে মধ্যে আওয়াজ হবে দুই জবরের পর ওয়াকফ করলে মধ্যে আওয়াজ হয় যদি আপনি তানবিন ধরে পড়েন তাহলে কি হবে হুব্বান 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 মধ্যে আওয়াজ করে পড়লে মধ্যে আওয়াজ ধরলে কি হবে হুব্বা ওয়াকফ করলে কি হবে হুব্বা এখানে টান হবে হুব্বা তারপরটা আমরা কি দাল কাফ জবর দাক তাশদীদ কাফ আলিফ দুই জবর কান তানউইন দাক্কান আমি তানবিন দিয়ে পড়তেছি আপনারা ওয়াকফ করলে দাক্কা বলবেন তানবিন দিয়ে পড়লে দাক্কান বলবেন দাক্কান 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 صاد فا زبر صف تشديد فالف دي زبر فان تنوين صفا صفا شين قف زبر شق تشديد قاف الف دي زبر قن تنوين شقا شقا همز واو دال بيش ود تشديد دال الف دي زبر دان تنوين ودا 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 طاد دال زر ضد تشديد دال দুই জবর দান তানউইন ضدا 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 প্রথমটা মোটা পরটা পাতলা ضدا ওয়াও লাম জবর ওয়াল তাশদীদ লাম ইয়া জবর লাই দুজমের কায়দা হরফে লিন ওয়াল্লাই লাম জিল্লি হরকতের উচ্চারণ তারাতেলি ওয়াল্লাইলি والليل والليل واو تا زبر والتشديد تا يزرتي جزمير قاعدة مدة طبعي ننزلني হরকতের উচ্চারণ তাড়াতাড়ি নি ওয়াত্তিনি ওয়াকফ করলে মধ্যে আরজি হয়ে যাবে কেন মধ্যে হয়ে যাবে কারণ মদের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি হয় আর কি তখন কি পড়বেন ওয়াত্তিন তখন তিন আলিফ টান দিয়ে পড়বেন না হলে যেভাবে লেখা আছে এভাবে পড়লে ওয়াত্তিনি ওয়াত্তিনি বাদাল জের বিদ তাশদীদ বাদাল জের বিদ তাশদীদ দালিয়া জের দি জজমের কায়দা মধ্যে তবাই বিদ্দি নুন জের নি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি নি বিদ্দিনি 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 তারপরটা কি বা লাম জের বিল তাশদীদ হা কফ জবর হক তাশদীদ কফ জের কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কি বিল হাক্কি বিল হাক্কি বিল হাক্কি লাম জের লি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি রা বা জবর রব তাশদীদ বা জের বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি লি রব্বি হা খারাজের হি মদের হরকত লি রব্বিহি لربه لربه ইয়াসিন জবর ইয়াস তাশদীদ সিন জবর সা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা ইয়াসসা রা জবর রা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রা ইয়াসসারাহা উল্টা পেশ হু মাদের হরকত ইয়াসসারাহু 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 মিম রা জবর মার তাশদীদ রা জবর রা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রা মাররা তা দুই জবর তান তানউইন মাররাতান 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 তাও জবর তাও তাশদীদ ওয়াওয়াল জবর ওয়া মধ্যে তবাই কেন মধ্যে তবাই জবর বাম পাশে খালি আলিফ তাওয়া বা দুই জবর বা বান তাননুন পড়লে বান যদি মধ্যে ওয়াকফ করেন মধ্যে ওয়াস তাহলে এক আলিফ টান হবে তাওয়া বা তখন বা বলবে যদি তানবিন পড়েন তাহলে তাওয়াবান তাওয়াবান غين سين جبر غس تشديد سين جبر سا مدة طبعي غسا قاف ألف دو جبر قن تنوين غساقا غساقا واو ها جبر وه تشديد هالي جبر ها مدة طبعي وهابا ألف دو جبر بن تنوين وهابا وهابا وهابا
সি সা জিম জবর সাজ তাশদীদ জিম আলিফ জবর জা মধ্যে তবাই সাজ্জা জিম আলিফ দুই জবর জান তানউইন সাজ্জাজান 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 সিন জিম জে সিজ সিন জিম জে সিজ তাশদীদ জিম ইয়াজে জি মধ্যে তবাই সিজ্জিনুন দুই পেশ নুন তানউইন সিজ্জিনুন 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 সিন জিম পেশ সুজ তাশদীদ জিম জে জি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি জি সুজ্জিরাত আজবর রাত তাশদীদ সুজ্জিরাত সুজ্জিরাত সিন আইন পে সুআ তাশদীদ আইন জের আই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আই সুআই রাত আজবর রাত তাশদীদ সুআইরাত 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 আইন তা পেশ উদ তাশদীদ তাজের তুই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তুই উত্তি লাম তা জবর লাত তাশদীদ উত্তিলাত 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 সিনিয়া যাব সিনিয়া পে সুই তাশদীদ ইয়াজের ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সুইয়িরাত আজবর রাত তাশদীদ সুইয়িরাত 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 কাফ পেশ কু তাশদীদ ওয়াউজের উই ওয়াউজের উই কুই রাত আজবর রাত তাশদীদ কুইরাত রাত আজবর রাত জজমের কায়দা কুইরাত কুইরাত সরি এখানে প্রত্যেকটা হরফ বলো জজমের কয়দা হবে লাস্টে তাশদীদ বলে ফেলছি আমরা আবার একবার পড়ি শুরু থেকে একটু সিন জিম পে সুজ তাশদীদ জিম জের জি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি জি সুজ্জি রাত আজবর রাত জজমের কয়দা সুজ্জি রাত কারণ এটা জজম চিহ্ন আর কি সুজ্জি রাত সুজ্জি রাত সিন আইন পে সুআ তাশদীদ আইন জের আই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আই সুইরাত আজবর রাত জজমের কয়দা সুইরাত সুইরাত আইন তাপেশ উদ তাশদীদ তাজের তি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তি উত্তি লাম তাজবর লাত জজমের কায়দা উত্তিলাত 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 সিনিয়া পে সুই তাশদীদ ইয়াজের ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সুইয়িরাত আজবর রাত জজমের কায়দা সুইয়িরাত 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 কাফ পেশ কু তাশদীদ ওয়াউজের উই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি উই কুইরাত আজবর রাত জজমের কায়দা কুইরাত 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 ফা সাদ পেশ ফুস তাশদীদ সজ্জের সি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সি ফুসিলাম তাজবর লাত জজমের কায়দা ফুসিলাত 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 তাহলে আমরা এটা তাশদীদ আল হরফ বারবার মস্ক করবো কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা উপর থেকে নিচে পড়ব নিচ থেকে উপরে পড়ব বাম থেকে ডানে পড়ব এভাবে বারবার আমরা মস্ক করব বাসায় বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আজ অল্পটুকুই এতটুকুই ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ওয়াজিব গুন্না শিখব তাশদীদের ওয়াজিব গুন্না মস্ক শিখব আপনারা বাসায় বেশি বেশি চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের আর তাশদীদে অসুবিধা হবে না আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সকলে দোয়া করবেন আমার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু